এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কবির বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপস্থিত রয়েছেন শরৎপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জুলফিকার আলী ভাই, উপস্থিত রয়েছেন ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব ছোট ভাই মালিক, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী মহাসচিব সুরুজ সহ মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কানন ভাই সহ আমার বিভিন্ন মুরব্বীগণ, ডান পাশে বাম পাশে ইউনিয়ন থেকে আসা এবং মহেশপুর থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বলবো না। মাগরিবের নামাজের আগে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ পাক বলেছেন কিছু কিছু সময় আমি দোয়া কবুল করার জন্য তোমাদের কাছে ওহী নাযিল করেছি। সেই দোয়া নাযিলের কবুল করার সময় একটি মুহূর্ত এই মাগরিবের আগে, ঠিক সেই মুহূর্তে আমি কথা বলছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে যখন এই মহেশপুর কোটচাঁদপুর তথা খুলনা বিভাগের সকল আসনের নমিনেশন প্রত্যাশীদেরকে নিয়ে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান অফিসে যখন বসেছিলেন, তখন আমরা খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের সমস্ত নমিনেশন প্রত্যাশীরা সেখানে উপস্থিত ছিলাম। তার আবেগ ঘন বক্তব্য, তার হৃদয় স্পর্শী বক্তব্য প্রত্যেকটা উপস্থিত মানুষের চোখের কোণায় অশ্রুর দানা জমেছিল। তিনি বারবার বলছিলেন, আমার মা বেগম খালেদা জিয়া তার যে স্বাস্থ্য পরীক্ষার জন্য যে নিজস্ব টিম ছিল, জনাব তারেক রহমান তার মা সম্পর্কে বলেছিলেন, মায়ের স্বাস্থ্য পরীক্ষার যে টিম ছিল সেই টিমের ভাষ্যমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বার মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন। বিগত দিনের সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার দেশের বাইরে পাঠানোর কথা চিন্তা করেছিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বারের মতো মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে বারবার বলেছেন, দেশের বাইরে আমার কোনো সুচিকিৎসার দরকার নাই, আমি বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মাটির সাথে থেকেই আমার যতটুকু চিকিৎসা দরকার ততটুকু চিকিৎসা নেই, আল্লাহর হুকুমে বেঁচে থাকবো। আমার বাইরে কোনো ঠিকানা নাই, বাইরে কোনো ভালো অবস্থা নাই, আমি দেশের মানুষের অন্তরে বেঁচে থাকতে চাই, এই মাটিতেই মৃত্যুবরণ করতে চাই, তবু আমার সুখের জন্য শান্তির জন্য দেশের বাইরে আমি যাব না। এই কথাগুলি যখন দেশনায়ক তারেক রহমান বলছিলেন, তখন তার বাস্তব অবস্থা দেখে প্রত্যেকটা মানুষের চোখে পানি এসেছে। আমিও সেখানে কান্না করে দিয়েছি। প্রিয় মা বোনেরা, আপনারা এখানে উপস্থিত থেকে অনেক কথা শুনেছেন। দীর্ঘ 17টি বছর আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাই নাই। দীর্ঘ 17টি বছর সারা বাংলাদেশের কারাগারে অবরুদ্ধ করা হয়েছিল। আপনারা প্রাণ খুলে কথা বলতে পারেন নাই, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারেন নাই, নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে কখন সন্তান ফিরে আসবে সেই টেনশন মুক্ত হতে পারেন নাই, মাঠের ফসল ঘরে আনতে পারেন নাই, মাঠের গরু ছাগল ঘরে আনতে পারেন নাই, পাশের বাড়ির ভাইয়ারা আপনাদের সমস্ত দখল করে নিয়েছে। ঠিক তেমন একটি মুহূর্তে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ রাজপথে থেকে এবং বিএনপি আন্দোলনে সংযুক্ত হওয়ার পর যখন দেশনায়ক তারেক রহমান আমাদেরকে মাঠে নামার কথা নির্দেশ দিয়েছেন, তখনই বাংলাদেশে এই ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করে নতুন একটি স্বাধীনতা অর্জন আমরা করেছি। সেই স্বাধীনতা অর্জনের পর এখন বাংলাদেশে 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। সেই 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের 3 তারিখে আমাদের জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, যাকে নমিনেশন দিব তার পেছনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি আমি বেগম খালেদাকে ভালোবাসতে চাই, আমার ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প পথ খোলা নাই। যদি তারেক রহমানকে প্রাণ ধারণ করতে চাই, ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প রাস্তা খালি নাই। যদি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে চাই, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করার বিকল্প কোনো পথ খোলা নাই। যদি কোন নেতা ঐক্যবদ্ধের ভারে ধানের শীষের বাইরে কাজ করে, আমি দবির ভাইকে বলে যাচ্ছি, আপনার সাথে থেকে তার ঘাড়ে ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে। দলের সাথে কোনো নোংরামি করা যাবে না, দলের সাথে কোনো বেইমানি করা যাবে না, দলের সাথে কোনো রকম চাতুরতি করা যাবে না। আপনারা জানেন এই 2018 সালে এই জামাতে
যখন তাদের প্রয়োজন হবে তখন তারা মিথ্যা বলবে, যখন তাদের দরকার হবে তখন আপনার পায়ে ধরবে, যখন তাদের প্রয়োজন হবে তখন তাদের অন্ধকারে বাসায় গিয়ে আপনাদের কাছে করজোড়ে মাপ চাবে। এই সমস্ত অভিনেতাদেরকে খেয়াল রাখতে হবে, এদেরকে সতর্ক পাহাড়ে রাখতে হবে। কোন রকম যেন বাংলাদেশের এই মাটিতে তাদের যেন বিএনপির ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আপনারা অতন্ত্র প্রহরীর মতো সতর্ক চোখ রাখবেন, দরজার পাশে দাঁড়িয়ে থাকবেন, যেন কোনো হাল নাই সে এই বিএনপির ঘরে হামলা দিতে না পারে। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে। আমাদের যোগ্য নেতা বিগত দিনে যে আমাদের এমপি ছিলেন মরহুম খলিল ইসলাম মাস্টার, তার হাতের ছোঁয়ায় তার রাজনৈতিক সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে বাসপুর কোচ্ছপুর মাটিতে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছিল। তিনি যতদিন পর্যন্ত এমপি ছিলেন ততদিন পর্যন্ত দেখুন স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, মন্দির, মসজিদ সমস্ত জায়গায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। এখন 17 বছর এক টুকরো বালু, এক টুকরো ইট পর্যন্ত রাস্তাঘাটে পড়ে নাই। শিক্ষা ব্যবস্থা নষ্ট করে হয়েছে, সমস্ত জায়গায় দুর্নীতির ছোঁয়া পড়েছে, সমস্ত জায়গায় মানুষের ভাগ্য নিয়ে খেলা করা হয়েছে, সমস্ত জায়গায় স্বাস্থ্য খাতকে ভুলুণ্ঠিত করা হয়েছে, সমস্ত জায়গায় যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই অবস্থা থেকে 17 বছর পর যখন শহীদুল ইসলামের যোগ্য নেতা, শহীদুল ইসলামের যোগ্য সন্তান সেই মহিলা মালিকের নমিশন দিয়েছেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের শিষ্যকে বিজয় করে মেয়েদের হাতকে শক্তিশালী করে আমাদের প্রমাণ করতে হবে বাসপুর কোচ্ছপুরের মাটি বিএনপির ঘাঁটি, বাসপুর কোচ্ছপুরের মাটি খলিল মাস্টারের ঘাঁটি, বাসপুর কোচ্ছপুরের মাটি তাদের শিশের ঘাঁটি। এই অবস্থা প্রমাণ করে বাংলাদেশের মাটিতে মাঠে যুগে দাঁড়াতে হবে। বাসপুরের পারে, কোচ্ছপুরের পারে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আঙুল উঁচু করে দেখিয়ে দিতে আমরা পেরেছি, তোমরা পেরেছো কিনা এই প্রশ্ন ছড়িয়ে দিতে চাই। প্রিয় মা বোনেরা, রাতের অন্ধকারে আপনাদের কাছে মহিলারা গিয়ে বিভিন্ন কথা বলছেন, আপনাদের বেহেশতের চাবি দিচ্ছেন, আপনাদের অনেক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রিয় মা বোনেরা, আপনারা ভালো মন্দ কোনটা জানেন। আগুনে হাত দিলে আগুন হাত পড়বে, পানিতে হাত দিলে ঠান্ডা হবে, সেটা আপনারা ভালো করে জানেন। কোনটা ভালো কোনটা মন্দ সব জানেন। তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কারো কথায় পথভ্রষ্ট না হয়ে নিজের আমল নিজে করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে ভক্তি করবেন, সুসন্তান বানাবেন। তাহলে সমাজ রক্ষা, এই রাষ্ট্র রক্ষা, এই দেশ রক্ষায়, এই মানুষের উপকারের জন্য আপনারা মা হিসেবে, বোন হিসেবে, একজন মেয়ে হিসেবে আপনারা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন। মানুষের কথায় যদি আপনি নিজেকে বিভ্রান্ত করেন, আল্লাহর কথায় কি করছেন? মানুষের কথা যদি আপনারা পথভ্রষ্ট হন, আল্লাহ পাকের দেওয়া হুকুম কিভাবে আনছেন? আপনার স্বামীকে ভক্তি করুন, লেখা আছে স্বামীর পায়ের নিচে বেহেশত, সেটি মাথায় রেখে আপনারা কাজ করবেন। কারণ তারেক রহমান একটি দফার মধ্যে বলেছেন, নারীর শক্তি পরিবারের মুক্তি। নারী যে নারী সমাজে, যে নারী পরিবারের প্রধান, তার কাছে কাজ দেওয়া হবে। প্রত্যেকটি সদস্যকে আর কোথাও হাত পাততে হবে না। এই নারীদের ক্ষমতায়ন এবং নারীদের শক্তিশালী করবার জন্য তারেক রহমান এবং দেশটিতে খালেদার যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের সকল নারীকে স্বাধীনভাবে এবং সুস্থ জীবন দান করার ক্ষেত্রে তারা সেই পরিকল্পনা নিয়েছেন। তাই আসুন আমরা একটি দফার মধ্যে বাস্তবায়ন করে, একটি দফাকে বিশ্লেষণ করে, একটি দফার মধ্যে দিয়ে এই বাংলাদেশের প্রত্যেক সমাজকে পরিবর্তনের মাধ্যমে আমরা আগামী দিনে 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা মেয়েদের সন্ধানকে জয়যুক্ত করে প্রমাণ করে দিই, তারেক রহমান তোমার ইচ্ছা আমরা পূরণ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তোমার আশা পূরণ করেছি। একটি কথা মনে রাখবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃদ্ধ বয়সে যে পরিমাণ জেল খেটেছে, যে পরিমাণ অত্যাচার অন্যায় তার প্রতি হয়েছে, তিনি বেঁচে আছেন শুধুমাত্র এই 2026 সালের নির্বাচনের একটি ফলাফল দেখার জন্য। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন। আমার দেশের মা বোনেরা কিভাবে ভোট দিয়ে দেশের খালেদা জিয়ার মুখে হাসি ফোটাবেন, সেই হাসিটুকু হাসার জন্য তিনি বেঁচে আছেন। আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখে, তাহলে প্লিজ আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে আরেকবার প্রার্থনা করছি, আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরে যাওয়ার আগে একবার তার মুখে হাসি ফোটানোর জন্য ধানের শীষে ভোট দিয়ে তাকে প্রমাণ করে দিই, মা তুমি যেমন আমাদেরকে ছেড়ে যাও নাই, তুমি যেমন মানুষের মধ্যে বসবাস করেছো, তুমি যেমন দেশের মাটিকে আঁকড়ে ধরে আছো, আমরাও তোমার জন্য বেঁচে আছি, তোমার মুখে হাসি ফোটানোর জন্য এই 2026 সালে ভোট দিয়ে সেটি প্রমাণ করে দিব। আসেন আরেকবার বলি, বাসপুরের মাটি, কোচ্ছপুরের মাটি, ধানের শীষের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, আমরা সেটা প্রমাণ করতে পারি। এই মেজাজের নারীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সেটি প্রমাণ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সাথীতে রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ রাষ্ট্রপতি সূর্যের মনোমান হোক, ধন্যবাদ জুলফিকার ভাই, ধন্যবাদ শরীফপুর ইউনিয়ন, ধন্যবাদ কবির ভাই, ধন্যবাদ জিয়া ভাই, ধন্যবাদ মালিক।